কেউ রে কাদাও কেউ হয় দেশান্তরী রে আল্লাহ তোমার আজব লীলায় বুঝিতে না পারি কেউ রে হাসাও কেউ রে কাদাও কেউ হয় দেশান্তরী রে আল্লাহ তোমার আজব লীলায় তোমার মহিমার পরে চলছে জগতে জুড়ে আমার কি ক্ষমতায় আছে মহিমা বুঝতে পারে সাগরকে নগর করো নগর হয় সাগর এই বিশ্বের খেলা আল্লাহর আজব সুন্দর রে আল্লাহ তোমার আজব লীলায় বুঝতে না পারি ওরে মাওলা বুঝিতে না পারি কেউ রে হাসাও কেউ রে কাদাও কেউ হয় দেশান্তরী রে তোমার কাছে শুকর ভেজি ওরে মালিক সাই তোমার রহম বিনে বান্দার কোনই গতি নাই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন পরিসর্বদাই যেই হালে রাখো তুমি রাজি আছি তাই তোমার রাজিতে রাজি আছি সর্বক্ষণ বাগদাদ শহরের কথা শুনে নেন এখন রে আল্লাহ পাকের আজব ঘটনা করে যাই বর্ণনা বাগদাদ শহরের কথা স্মরণ হলে ঘনা আল্লাহ পাকে এই জগতে কিনা করতে পারে কর্ণ দিয়া শুনেন সবাই শুনেন কর্ণবরে বাগদাদ শহরে একজন গরিব ফকির ছিল আব্দুর রহমান নামটি তাহার দলিলে লেখিল এই ফকির ভিক্ষা করে দিন কাটায়া যায় হঠাৎ কইরা অভাব আসলো বাগদাদেতে ভাই রে হঠাৎ কইরা বাগদাদেতে অভাব এসে যায় এই ফকির কোন বাড়ির ভিক্ষা নাহি পায় যেই বাড়িতে যায় গো ফকির ভিক্ষার লাগিয়া সবাই বলে অনাহারি আমরা গেছি রইয়া এই ভাবেতে 7 দিন যাবত ঘুরিয়া বেড়ায় কোনখানে ওই ফকিরে ভিক্ষা নাহি পায় ফিরে এসে ফকির বেটা বাড়িতে আসিল ফকির নিকে কানতে কানতে বলে দেই লাগিল রে ফকির নিকে বলছে গো বিবি বলি তোমার ঠাই এতই অভাব আসলো গো ববে জীবন বাঁচা দায় যেই বাড়িতে যাচ্ছি গো আমি ভিক্ষার লাগিয়া কেউ ভিক্ষা দিতেছে না শোনো মন দিয়া কি খায়া জীবন বাঁচিবে বলো আমার ঠাই ফকির নিকয় প্রাণের স্বামী করবেন কি উপায় ফকির বলে ও গো বিবি তোমার জানাই 6 মাসের জন্য গো আমি দূরে যেতে চাই ফকির বলতেছে স্বামী আপনি কি করতে চান তাই আমাকে একটু বলেন ফকির বলে ও গো বিবি তোমারে যাই কইয়া 6 মাসের জন্য গো যাব সফরে চলিয়া শাম শহরে যাইব গো আমি আমার মনে তাই দয়া কইরা বিদায় করো আমি কাইলই চলিয়াই যাই রে ফকির
বলে আগামীকাল যাইব চলিয়া ফকিরনি কান্দুন জুড়িল দুই পায়ে দরিয়া ফকিরনি কয় প্রাণের স্বামী আপনার জানাই এই বিপদে রেখা গো স্বামী যেতে চান কোথায় আপনার কি নাই কাগো জান না ওগো স্বামী দান আমার যে বিপদ একটা শুনে নেন এখন গর্ভবতী ছিল উনি আপনার জানাই দিন তাহার পুরে আসছে আর তো দেরি নাই রে তাই ফকিরনি বলতেছে স্বামী এই বিপদে রেখে আপনি কোথায় যেতে চান পুরুষের দশা মেয়ে ছেলের এক দশা আমি যদি হঠাৎ মরে যাই আপনার সাথে আমার দেখা হবে না তাই তো আপনার পায়ে ধরি মিনতি জানাই এই বিপদে রাইখা গো স্বামী তুমি দূরে যাইও নাই ফকির বলে যতই বলো শুনিব না মানা আগামীকাল ফজরে আমি হইব রাওয়ানা রে রাত্রে উঠে ফকির বেটা কোন কাম করিল তাহাজ্জুদের নামাজ খানা আদায় করে নিল তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ফকির বেটায় আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত জানায় ওরে মাহবুব আপনি আল্লাহ পরওয়ারদিগার পেটের দায়ে বিদেশ যাচ্ছি নালিশ রয় আমার স্ত্রীর গর্ভের সন্তান ওরে মালিক সাই তোমার কাছে আজকে আমি আমার নদে রাইখা যাই রে এই কথা বলে ফকির মুনাজাত করিয়া ফজর উঠিয়া গেল রাওয়ানা হইয়া ফকিরনি পিছনে কাঁদে ওগো স্বামী দল এই বিপদে রাইখা তুমি যাইও না কখন যাইও না গো স্বামী আমার সারিয়া আমি যদি জায়গা মরে জনমের লাগি যাবে ফকিরনি শুনল না মানা কান্ল বিনাইয়া 3 দিন যাবৎ রইল ফকিরনি অচেতন হইয়া ফকির বেটা চলে গেল সবাতে জানাই শাম শহরে চলে গেল সফরেতে তাই এই দিকে ফকির নির্দিন পুরিয়া আসিল প্রসবেরই বেদনা তাহার আরম্ভ হইল তারির মানুষ সবাই মিলে আসিল চলিয়া দাওয়া পানি করলো তারে আদর করিয়া কত তদবির করলো গো আল্লাহ বলি দোষের ঠাই কিছুতে তার সন্তান খানায় আর খালাস হইল নাই রে ওই বেদনায় ফকিরনি গেল জনমেরই তরে গর্বের সন্তান গর্বে নিয়া বিদায় হল সংসারে তারির মানুষ কানতে গো লাগলো ওরে মালিক সাই কত পাপ করছিল বেটি হলো না রেহাই গর্বের সন্তান গর্বে নিয়া গেল গা মরিয়া স্বামীর সাথে হইল না দেখা জনমের লাগিয়া কত পাপ করছিল বেটি ওরে মালিক সাই জীবনটা তার তুমি কেন ভিক্ষা দিলা নাই রে গর্বের সন্তান গর্বে নিয়া এক মরায় 2 জন মরে গেল হায়রে হতভাগা তার স্বামীর সাথেও দেখা হলো না জঙ্গল আর পাশে নিয়ে মাটি দিয়া এলো সবাই মিলে সকলে আফসোস করিল সন্ধ্যার পরে মানুষ তখন
দেখছে তাকাইয়া কবর হইতে আগুন উঠছে দাউ দাউ করিয়া রে কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে তারির মানুষ সবাই মিলে কয় মাবুদ এই কত বড় পাপী ছিল একে তো গর্ভের সন্তান গর্ভে নিয়ে মারা গেল দ্বিতীয়ত তাকে মাটি দিয়ে আসার পরেই তার কবরে আযাব আরম্ভ হলো আশেপাশে ছিল যারা শুনেন মন দিয়া তারি ছেড়ে চলে গেল অনেক যাইয়া সারা রাত্র জ্বললো আগুন শুনেন বন্ধুগণ বেলা উঠার সাথে আগুন দেখে না তখন আপনা হতে আগুন খানা জায়গা নিদিয়া সারাদিন নাইকায় আগুন শুনেন মন দিয়া রে এই কাণ্ড দেখা গো মানুষ ডরে ডরাইয়া গ্রামের মানুষ গ্রাম ছেড়ে গেল গা চলিয়া এইভাবেতে 6 মাস চলে শুনেন বন্ধুগণ রাত্রের বেলায় আগুন দেখে দিনে নাই তখন দিনের বেলায় নাইকার আগুন শুনেন বন্ধুগণ রাত্রের বেলায় আগুন দেখা চমকে উঠে মন মাস পরে ফকির বেটা আসিল ফিরিয়া সে দেখে গোরখা নাও তার গেছে গা পড়িয়া কানতে কানতে বলছে আমার দেশি ভাই গণ কোথায় আমার ফকির নিটা গোরখা নাও ভেঙে গেছে বলো কি কারণ মানুষ বলে হতভাগা তোমার নাই জানা তোমার স্ত্রী জন্মের মতো হইছে গো বিদায় তারে আর পাইবা না ফকির নিকট জীবনে আর পাইবা না খুঁজিয়া জন্মের মতো চলে গেছে চির বিদায় হইয়া ফকির বলে কি হইছিল বলেন আমার ঠাই মানুষ বলে হতভাগা তোর কি জানা নাই গর্বের সন্তান গর্বে নিয়া চির বিদায় হলো প্রসব বেদনায় তোর ফকির দুনিয়া ছাড়িল রে আরেক কথা তোমার কাছে করি জিজ্ঞাসা বলো দেখি বলো গয়া খন তোমার স্ত্রী কেমন পাপী ছিল দুনিয়ায় আযাব আরম্ভ হইছে কবরে তাহারে রে ফকির বলতেছে অসম্ভব আমার স্ত্রী কোনো পাপ করে নাই আমি জানি স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী দলিলে প্রমাণ আছে সূরা আর রহমান স্বামী স্ত্রী লুলু আল মারজান দুই আত্মা এক আত্মা যেখানে আল্লাহ বলে সেখানে আমার বেহেশতের লক্ষণ আমি জানি আমার স্ত্রী কোনো পাপ করে নাই তোমরা যতই বলো সে পাপ করতে পারে না আমার স্ত্রী পাপ করে নাই আমার আছে জান্নাত যতই বলো এই কথা মোর বিশ্বাস হইবে না মানুষ বলে বিশ্বাস যখন করিতেছ না বেলা খানা ডুবে গেলে দেখবে আজব ঘটনা একটু তুমি সবুর করো বলি তোমার ঠাই বেলা খানা ডুবলে পরে দেখতে পাবে ভাই রে এইভাবে কথাবার্তা বলিতে লাগিল আল্লাহর হুকুমে বেলা ডুবিয়া আসিল বেলা ডুবার পরে সবাই দেখে তাকাইয়া ফকিরনির কবর হইতে আগুন যাচ্ছে দেখা
ফকিরকে দেখাইলো, দেখো প্রাণের ভাই, ওই যে তোমার স্ত্রীর কবর, আগুন দেখো কেসাই রে। এই কাণ্ড যখন কালে ফকিরের দেখিল, দাউ দাউ করে আল্লাহর কাছে কাঁদন জুড়ে দিল, আল্লাহর কাছে কাঁদন জুড়ে। ওরে মালিক সাহেব, আমার স্ত্রীর আযাব কেনে, তোর কি দয়া নাই রে? তোমার পবিত্র দলিলে আল্লাহ প্রমাণ দিচ্ছে তাই, স্বামী যদি একবার খুশি, আল্লাহ বলে 10 বার খুশি, তাহার চিন্তা নাই রে। আমি তার উপরে খুশি, আপেশাই রাব্বানা। তোমার নামাজ বন্দেগী কোনো দিন কাজাও করলো না, আমার মনে দুঃখ রে কবু দিল না সাই। হাজার হাজার খুশি আছে তার উপরে হাই, তাহার কেন আযাব হবে? আপেশাই কিবরিয়া অনুমানে বুঝলাম আল্লাহ হয়েছ নিদয়া। আমার স্ত্রীর প্রতি তুমি করো মেহেরবানি, আল্লাহ তুমি বর্ষাইয়া দাও রহমতের পানি রে। এইভাবে কান্তে কান্তে পাগল হইয়া এক দিয়ানে রইল ছায়া, শোনেন মন দিয়া। অবশেষে অস্থির হইয়া কাঁপিতে লাগিল, স্ত্রীর মোহাব্বতে ফকির পাগল হইয়া গেল। কুদাল একটা হাতে নিয়া হইল রাওয়ানা, লাশ আমি উঠাইয়া ফালবো, আযাব করতে দেব না রে। আমার স্ত্রীর লাশ খানা উঠাইয়া ফেলিব, নইলে আমি ওই কবরে পরে মরে যাব। হায় হায় করে কাঁদতে কাঁদতে ফকির বলে, তোমরা কেউ করিও না মানা, দরকার হয় স্ত্রীর জন্য হইয়া যাব ফানা, তবু আমি আযাব করতে দেব না গো তারে। আমি যাব যাব এখন ওই কবরের পারে। স্ত্রীর জন্য পাগল হইয়া কোন কাম করিল, ওই কবরের পারে যাইয়া উপস্থিত হলো। কবরেরই পারে যাইয়া দেখে তাকাইয়া, কিসের আগুন কিসের আযাব গেল গা পড়িয়া রে। আল্লাহ তোমার আযাব লীলায় কে বুঝিতে পারে, কেউ রে হাসাও কেউ রে কাঁদাও, কেউ হয় দেশান্তরী রে। কিসের আগুন কিসের আযাব শুনেন আমার ভাই, কাণ্ড দেখা ফকির বেটা বেহুশ হইয়া যায়। কবরের মাঝখান দিয়া গেছে ফাঁকা হইয়া, ফাঁকা দিয়া ফকির বেটা দেখছে তাকাইয়া। আগুন নহে আগুন নহে, শুনেন আমার ভাই, আল্লাহ পাকের নূরের জ্যোতি কবরে নামায়। 5 ব্যাটারি লাইটের মতো ফোকাস দিছে করে, ওই ফোকাসে কবর খানা আলো গেছে ধরে। ইলেকট্রিক বাতির মতো আলো দেখা যায়, ছায়া দেখে রে কিসের আযাব কিসের আগুন। 6 মাসিয়া বাচ্চা একটা বসিয়া খেলায় রে, 6 মাসিয়া বাচ্চা একটা খেলতেছে বসিয়া। খিদা লাগলে মরা মায়ের স্তন খায় চুষিয়া। সমস্ত দেহ ফকিরনি মাটির মিশে গেছে, স্তন দুইটায় আল্লাহ পাকে তাজা রেখে দিছে। ওই আলোতে সন্তানটা কবরে খেলায়, খিদা লাগলে মরা মায়ের স্তন চুষে খায়। এই কাণ্ড দেখা ফকির গেল বেহুশ হইয়া, অজগবি এক আওয়াজ এলো ওইখানে চলিয়া রে। আল্লাহ তোমার আযাব লীলায় কে বুঝিতে পারে, কেউ রে হাসাও কেউ রে কাঁদাও, কেউ রে হাসাও কেউ রে কাঁদাও, কেউ হয় দেশান্তরী রে।
ওইখানেই একটা আওয়াজ চলে আসলো, হে ফকির, তোমার কি মনে নাই তুমি কেন বেহুশ হয়েছ? তুমি কি জানো না যেদিন তুমি সফরে যেতেছিলে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে ফরিয়াদ করেছিলে, আপনি সাইরা বানা পেটের দায়ে বিদেশ যাচ্ছি, জানাচ্ছি প্রার্থনা, আমার স্ত্রীর গর্ভের সন্তান, ওরে মালিক সাহেব তোমার কাছে আমানত রেখে আমি চলে যাই। সেদিন তুমি কেন্দে কেন্দে বলেছিলে তাই, কিন্তু ভুল করেছ, তোমার স্ত্রীর কথা বলো নাই রে। শুধু বলছো ফলের কথা, গাছের কথা কও নাই, যার জন্য তোমার স্ত্রী হইল বিদায়। তুমি আমারে 200 না ফকির, তোমায় করি মানা, আমি যে হই হকের হাকিম হইয়া গেছে জানা রে। এ দোষ আমার নয়, এই দোষ তোমার। তুমি কেন আজকে কাণ্ড দেখে বেহুশ হয়ে পড়ে গেছ? তুমি কি ভুলে গেছো 6 মাস আগে যেদিন সফরে যেতেছিলে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 হাত উঠাইয়া বলেছিলে, মাবুদ আমি পেটের দায়ে বিদেশ যাচ্ছি, আমার স্ত্রীর গর্ভের সন্তানটা তোমার কাছে রেখে গেলাম, তোমার স্ত্রীর কথা বলো নাই, তাই আমি এই আমানতি মালকে খেয়ানত করতে পারি না। কুরআনে ঘোষণা করেছে মিসকালা জাররাতুন শাররাইয়ারা, এক জাররাও আল্লাহ ক্ষমা করিবে না ভাই, আমানতকে খেয়ানত করলে তাহার রেহাই নাই রে। তাই আল্লাহ বারের বারে করেছে ঘোষণা, আমানতকে খেয়ানত করলে তারে তো ছাড়ব না। আমি নিজে খেয়ানত করতে পারি না গো, তাই মানুষে কেমনে খেয়ানত করে তার কি ভয় আর নাই রে। তাই দেখো এই আমানতের কারণে ভাই 6 মাস যাবৎ পালিতেছি কবরেতে, তাই আমি রহমতের দ্বারায় সন্তান খালাস করাইয়া মরা মায়ের স্তন খাওয়াইয়া রাখতেছি যায়া, সব দেহটা মিশে গেছে মাটির সাথে, তাই স্তন 2টা তাজা রাখছি সন্তানের আশায়। অন্ধকার কবরেতে সন্তান পাইতে পারে ভয়, নূরের জ্যোতি নামায় আসি শোনো তার বিষয়ে। আল্লাহ তোমার আজব লীলায় বুঝিতে না পারি, ওরে মাবুদ বুঝিতে না পারি, কেউ রে হাসাও কেউ রে কাঁদাও, কেউ হয় দেয় শান্ত ধীরে। ফকির বেটা হুশ হইয়া কাঁদন জুড়ে দিল, আল্লাহ গো সত্যিকারে নিজের দোষে নিজের স্ত্রী আমি হারাইলাম বলো। ফকির বেটা কানতে কানতে পাগল হইয়া বাচ্চাটাকে নিল তুলে কোলে উঠাইয়া, যখন কালে ছেলেটা তুলিয়া লইল, আপনা হইতে কবরখানা তার বন্ধ হইয়া গেল। ফকির বেটা ওই ছেলেটা কুলে করে নিয়া আপন বাসায় গেল রে চলে, আপন বাসায় চলে গেল কাঁদিয়া কাঁদিয়া রে। আল্লাহ তোমার আজব লীলায় বুঝিতে না পারি, ওরে মাবুদ বুঝিতে না পারি, কেউ রে হাসাও কেউ রে কাঁদাও, কেউ হয়তো শান্ত রে। কানতে কানতে সবার কাছে বলে বিবরণ, আল্লাহ পাকের আজব লীলা দেখে নাও কেমন। হাজার হাজার মানুষ এলো দেখিবার তরে, সন্তান একটা জন্ম নিল হায়রে কবরে।
ওই ফকিরে ওই ছেলেটা গারে করে নিয়া দেশ বিদেশে ভিক্ষা করে এতিম বলিয়া। মাতৃহারা সন্তান তাহার হবে মাতার নাই, বাবাই তারে নিয়া বেড়ায় আর মানুষকে দেখায় রে। আল্লাহ তোমার আজব লীলায় বুঝিতে না পারি, কেউ রে হাসাও কেউ রে কাঁদাও, কেউ রে হাসাও কেউ রে কাঁদাও, কেউ হয় দেশান্তরী রে। সব বাড়িতে ভিক্ষা করে মানুষকে দেখায়, আল্লাহ পাকের ঘটনাটা সবাইকে শোনায়। এইভাবে ঘুরতে ঘুরতে ওই ফকির তখন উমর ফারুকের বাড়ি চলে যায়। তখন উমর ফারুক রাগী ছিল, সবার আছে জানা। বাচ্চাটা দেখে ফারুক রাগ করে তখন ফকির বেটা গালি দিয়া বলে, হারামজাদা তুমি আজকে কোন সাইজা গেলা সাজলে একটি গাধা রে। বাচ্চাটাকে দেখে উমর ফারুক বলতেছে, ফকির তুমি ভিক্ষা করে খাচ্ছ, তোমার এই পেশা, এই যে বাচ্চাটাকে তুমি ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছ, তুমি কি বলতে পারো আর ভাগ্যে কি আছে? ভবিষ্যতে এই ছেলেটাও ভিক্ষা করা পেশা শিক্ষা করবে। বেটা হারামজাদা তুমি কোনোদিন এই ছেলেকে আর ঘাড়ে করে নিয়ে ভিক্ষা করতে পারবে না। এমন ভাবে ধমক মারি ফকিরকে। তখন ফকির বেটা পায়ে পড়ে জুড়িল কান্দন। শুনেন শুনেন ও আমিরুল মুমিনিন, আপনার জান্নাত কেন আমি এই ছেলেটা সাথে নিয়ে বেড়াই রে। ইহার এই দুঃখের বিবরণ আপনার জানাই, গর্বে সন্তান রেখে আমি সফর করতে যাই। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ফরিয়াদ জানাই, মাবুদ আমি পেটের দায়ে সফরেতে যাই। আমার স্ত্রীর গর্বের সন্তান ওরে মালিক সাই, তোমার কাছে আমানত রেখে আমি চলে যাই। ভুল করেছিলাম আমি, স্মরণ ছিল নাই, আমার স্ত্রীর কথায় আমি মুখে বলি নাই রে। ছয় মাসের তরে আমি গেলাম যা চলিয়া, প্রসব বেদনায় আমার স্ত্রী গেল বিদায় হইয়া। গর্বের সন্তান গর্বে নিয়া চির বিদায় হলো, তারির মানুষ সবাই তারে দাফন কাফন করে আসছিল। কিন্তু রাত্রের বেলায় আগুন জ্বলে কবরের উপরে, তাই দেখিয়া অনেক মানুষ সরে গেল ডরে রে। 6 মাস পরে এসে আমি নজর করে যাই, কোথায় আমার ফকিরনি নাই, ঘরখানা আর নাই। তারির মানুষের কাছে করি জিজ্ঞাসন, সবাই বলে হতভাগা তোর স্ত্রী বিদায় হইছে জনমের মতনে রে। গর্বের সন্তান গর্বে নিয়া গেল বিদায় হইয়া, আর পাবেন না জন্মভরা তাহারে খুঁজিয়া। তাই আমি বলেছিলাম, ভাই কেন তোমরা কি তার তদবির করো নাই? তারা সবাই বলেছে আমরা জান প্রাণ দিয়ে তদবির করেছিলাম, কিন্তু কিছুতেই সন্তান খালাস হলো না। গর্বের সন্তান গর্ভে নিয়া চিরবিদায় হলো, কবরে তার আগুন জ্বলে, কেমন পাপী বলো। আমি জানি আমার স্ত্রী পাপ করে নাই, তাই তো আমি সাহস করে
কবরের পারে যাই, কুদাল হাতে নিয়ে আমি গেলাম চলিয়া। কিসের আগুন কিসের আদব গেলাম বেহুল হইয়া, নজর করে চেয়ে দেখি গো কোন আজাব আগুন নাই, 6 মাসিয়া বাচ্চা একটা কবরে খেলাই রে। তাই তো আমি বেহুশ হইয়া হলাম অচেতন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আওয়াজ আসে মন, ভয় করো না ভয় কইরো না তোমার জানাই, আমানত রাখছিলা তুমি তোমার শরণ নাই রে। তাই হুজুর কানতে কানতে ওই ছেলেটা খুলে তুলে নিয়া দেশ বিদেশে ঘুরিতেছি, পেটের দায়ে যায়া মানুষকে দেখাচ্ছি আমি আল্লাহ পাকের ঘটনাটা, তাই যাতে করে মানুষ সাবধান হয়ে যায়। তাই তো আমি গাড়ি করে ঘুরিয়া বেড়াই। ফারুক শুনে বড় খুশি হয়ে গেল, তাই ছেলেটাকে তুলে নিয়া তাহার শত চুম্বন দিল, আল্লাহর কাছে উমর ফারুক দোয়া করিয়াছিল রে। উমর ফারুক সে ছেলে তুলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, ফকির যতদিন এই ছেলে দুনিয়ার বুকে থাকবে তুমি এইভাবে ঘাড়ে করে নিয়ে মানুষকে দেখাবে আল্লাহ পাকের অলৌকিক ঘটনা, মানুষ সাবধান হয়ে যাবে। আর আমি দোয়া করি এই ছেলে একদিন ভবিষ্যৎ দুনিয়ার বুকে ভাগ্যবান হবে। উমর ফারুক করলেন দোয়া, ওই ছেলের তরে পুতায় কি খেলায় আল্লাহ খেলিতেছে বুঝতে পারবেন দুনিয়ার ভিতরে রে। আল্লাহ তোমার আদব লীলায় বুঝিতে না পারি, কেউ রে হাসাও কেউ রে কাঁদাও কেউ হয়ে দেয় শান্ত রে। আল্লাহ তোমার অপার লীলায়। সভাস্থলে ভক্তি দিয়া সালাম রেখে যায়, ত্রুটি হলে মাফ করিবেন সবার দর্শক ভাই। এই কাহিনী শুনে একটু খেয়াল রাখা চাই, আল্লাহর কাছে আমানত রাখবেন আপনারা সবাই, একিন দিলে আমানত রাখবেন জানো মালো নিয়া, আল্লাহ পাহারা দিবে তার ফেরেশতা লাগায়া। ভুল করবেন না ভুল করবেন না বলি দোষের ঠাই, সর্বদাই আল্লাহর কাছে আমানত রাখা যায় রে।